রাজধানীর সিএনজি পাম্পগুলোতে চলছে গ্যাসের সংকট। আমাদের এই মুহূর্তে সহকর্মী সাইমুন জান্নাত প্রভা আছেন তেজগাঁওয়ে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি, তার কাছ থেকে জেনে নেব সেখানে কি অবস্থা। সাইমুন জান্নাত প্রভা, আপনি তো আছেন তেজগাঁওয়ে, কোন ফিলিং স্টেশনে আছেন, সেখানে গ্যাসের সংকট দেখতে পাচ্ছেন কিনা বা সার্বিক পরিস্থিতি কি অবস্থা এই মুহূর্তে আমাদেরকে জানাবেন। যে গ্যাস সরবরাহ না থাকার কারণে তারা কিন্তু পাম্পগুলো বন্ধ। এদিকে পাম্পগুলো বন্ধ রাখার কারণে যেটি ঘটেছে সেটি হচ্ছে বিভিন্ন ব্যক্তিগত গাড়ি, জনসেবা সহ অন্যান্য যেসব গাড়ি যারা সিএনজি চালিত, সেই গাড়িগুলো কিন্তু এখানে এসে একটি দীর্ঘ সারি করছে এবং তারা কিন্তু সেবা না পেয়ে কিন্তু ফিরে যেতে হচ্ছে। অর্থাৎ আমরা এরকমও দেখেছি যে রাত থেকে অপেক্ষা করছে, কিন্তু সকাল হতে হতে বা কিছুক্ষণ আগেই এই সিএনজি স্টেশনগুলো থেকে জানানো হয়েছে যে পাম্প বন্ধ এবং তাদেরকে আসলে সিএনজি গ্যাস সরবরাহ করা হবে না। তো এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়েই আজকে দিনে শুরু হয়েছে এবং এমন পরিস্থিতি কিন্তু বেশ কয়েকদিন ধরে চলছে। যদিও সাজিয়া, আমরা জানি যে কিছু পরেই কিন্তু মন্ত্রণালয়ে একটা মিটিং এর আয়োজন রয়েছে এবং সেইখানে এই সমস্যার সমাধানে যে আশু করণীয় এবং যে সিদ্ধান্ত সেটা জানানো হবে বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা সেই পেট্রোল মালিক সমিতি এবং ট্রাক লরি মালিক ঐক্য সমিতির যিনি সভাপতি আছেন নাজমুল হাসান, ওনার সঙ্গে কথা বলেছি এবং জানিয়েছেন যে কিছুক্ষণ পরে এই মিটিং এ আসলে জানা যাবে এবং উনি বলেছেন যে আমাদেরকে জানিয়েছেন 2 থেকে 3 দিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে বলে কিন্তু উনি জানিয়েছেন। সাজিয়া, এই ছিল তেজগাঁও ফিলিং স্টেশন থেকে এখন পর্যন্ত সিএনজি সংকটের খবর।